আপনি জান্নাতি হতে চান, এখন কেমনে জান্নাতি হবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা কাহাফে বলছেন, জুরকান মারহাবা। কোরআনুল কারীমের সূরা কাহাফের বাজান শেষের দিক দিয়ে আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে বাজান, একটু অন্তরের মধ্যে ভয় আনেন, আপনার মধ্যে একটু পরিবর্তন আনেন। অনেক আপনি গুনাহের কাজে লিপ্ত ছিলেন বাজান, অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক আব্বা আম্মাকে কষ্ট দিয়েছেন বাজান রে, অনেক সময় ফেসবুকে কাটিয়েছেন, অনেক সময় হোয়াটসঅ্যাপে কাটিয়েছেন, অনেক সময় ইউটিউবের মধ্যে কাটিয়েছেন। একটু জান্নাতের বাগানে বসে যান, দেখেন জান্নাতি কেমনে হবেন। আপনাদের মনে মনে তো একটা আশা, আল্লাহ আমরা কেমনে জান্নাতি হতাম। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, জোরে বলো আল্লাহু আকবার। ও বান্দা, তোমরা যদি জান্নাতি হতে চাও, প্রথমে তোমরা ঈমান আনবা, দ্বিতীয়তে তোমরা আমল করবা। ইন্নাল্লাযীনা আমানু, দেখেন আল্লাহ কি বলে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এখন প্রথমে আল্লাহ বলেছে ঈমানকে মজবুত করতে হবে। আপনারা তো শুনেছেন বাজান, অনেকে দেখেছেন উত্তরবঙ্গে 43টা পরিবার বিধর্মী হয়ে গেছে। কথা কোন? ঈমানকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে। এখন আমি লালপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের এলাকায় কোন মানুষ এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে 10 তলা বিল্ডিং করে দিব, তোমাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিব, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, আপনারা কি ইসলাম ধর্ম ছাড়বেননি? হাত তুলে কোন ছাড়বেননি? আমাদের প্রভুকে, এই পথ থেকে কোন ব্যক্তিকে আমাদেরকে বিচ্যুত করতে পারবে? যুগে যুগে মনে রাখবেন, সবচাইতে আপনার শত্রু হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান। কথা ঠিকই না? ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে এক ঠাকুর নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর শানে গুস্তাখি করেছে। দেখেন, ঈমান বলা হয় আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ মানার নাম হলো ঈমান। জোরে বলবেন না মারহাবা? যখন নবীর বিরুদ্ধে কথা বলে আপনাদের অন্তরে কি কষ্ট লাগে না ভালো লাগে? স্যার, কার কাছে কষ্ট লাগে একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহু আকবার কোন। আপনারা দেখেছেন যে ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে নবীর বিরুদ্ধে গুস্তাখি হয়েছে, নবীর আজমতে কটূক্তি হয়েছে, তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে, যেই র্যালি দেখে তারা ভয় পেয়ে গেছে। তো আমরাও ঢাকার জমিন থেকে বলতে চাই, আমরাও লালপুরের জমিন থেকে বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছুই বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে, কোরআনের বিরুদ্ধে যদি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হয়, আমরা মুসলমানরা রাস্তায় রাস্তায় রান্দে রান্দে প্রতিবাদের ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর, একটু ঈমান যে বলছেন নবীর শান, নবীর শান তারা কেন বোঝে না? নবীর শানটা কেমন?